আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি ৪ নম্বর সমস্যা ৪-এর যে বিষয়বস্তু সেখানের একটি অংশ আলোচনা করতে পেরেছি প্রথম ভিডিওতে। এটার ধারাবাহিকতায় আমি এখন দ্বিতীয় ভিডিও শুরু আরম্ভ করেছি। কারণ হলো আমার এই কাজকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য এখানে যা লিখেছি একাধিক বিষয় নিয়ে আসছি, কাজেই ক্রমান্বয়ে বিষয়গুলো আলোচনা করে ফেলি। নারীর নিরাপত্তা, নারীর পর্দা, নারীর স্বাধীনতার আলোচনাটা আমি যে অংশ শেষ করলাম আপাতত। দ্বিতীয় অংশে অর্থাৎ এর পরবর্তী বিষয়গুলিতে আমি প্রবেশ করি। এই যে দেখেন এখানে লেখা আছে সব সম্পদ নিয়ে, অর্থাৎ আমাদের সমাজে যা চলমান সমাজ, সম্পদ নিয়ে ভাতৃঘাতী বিরোধ, তারপরে ডাকাতি, চুরি, এগুলি সমস্যার সমাধান। একই সাথে বৃদ্ধ অসুস্থ সেবা সমস্যা, বৃদ্ধ অসুস্থগণের সেবা সমস্যা, অর্থহীন দরিদ্র ব্যক্তি ও পরিবারগুলির সমস্যার সমাধান, আর এর সাথে যুক্ত জাকাত প্রদান সহ অর্থ সহায়তা প্রদান চিত্র যা চলমান বর্তমান গণতান্ত্রিক সমাজে। এই সমস্যার কোনো সমাধান প্রচলিত আইন নীতিমালা দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে না, হবে না। কেমন করা হবে এই সমস্যার সমাধান হবে? কেমন করে এই সকল সমস্যার সমাধান হবে? পারিবারিক সমাজ কাঠামো দ্বারা সহজ, নিরাপদ, শান্তিপূর্ণ সমাধান লিখিত আছে পরিবর্তন গবেষণা গ্রন্থে। এই ৪ নম্বর সমস্যার ভিতরে আমি এই জিনিসগুলি দ্বিতীয় খণ্ডে আলোচনা করতে চাই। কতটুকু যাইতে পারবো জানি না, কিন্তু আমি আলোচনা এনতে চালিয়ে যেতে চাই। চলুন আমরা সম্পদ নিয়ে ভাতৃঘাতী যুদ্ধ, মানে ভাতৃঘাতী বিরোধ এবং হত্যাযোগ্য মারামারি সকল কিছুই ঘটে এই সমস্ত নিয়ে। এটা আমাদের সমাজের সর্বত্রই চলমান আছে, থাকবেই। এটা এমন একটা সমাজ হয়ে আছে যেটার নাম গণতান্ত্রিক সমাজ। এখন এটার সমাধান প্রয়োজন না? নিশ্চয়ই সমাধান প্রয়োজন। এই সমাধানটা আমি পারিবারিক ব্যবস্থার মধ্যে কিভাবে করব? আমি কিভাবে করব বিষয়টা তো আমার ব্যক্তিগত ব্যাপার না। ব্যাপারটা হলো আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে তার যে মূল গ্রন্থ, তার যে নীতিমালা, তার যে সৃষ্টিতত্ত্বের মূল গ্রন্থ আল কোরআন, সেখানে এটার সমাধান দেওয়া আছে, কিন্তু আমরা সেই সমাধান অনুসরণ করি না। আর সমাধানের জন্য যেভাবে বলা আছে একেবারে কে কতটুক পাবে, কিভাবে পাবে, সমস্ত কথা আল্লাহ নিজে বলে দিছে। এরপরে আমরা করি না, অর্থাৎ আমাদের মধ্যে সবাই করে নাই কথাও বলবো না। অনেক পরিবার আছে তারা সুন্দরভাবে সেগুলি সমস্যার সমাধান করে ফেলে, কিন্তু এরপরে বহু পরিবার আছে যেগুলিতে এগুলি একজন অন্যের হক অধিকার হরণ করে ফেলে, আর তা নিয়ে মারামারি, কাটাকাটি, কেস কামারি চলতে থাকে। আমি যদি এই সমস্যার সমাধানের জন্য যে পারিবারিক চিত্র যেটা আমার, অর্থাৎ পারিবারিক সমাজ কাঠামোতে যখন আমি প্রবেশ করব, তখন আমি এই সমস্যার সমাধান কিভাবে করব? ঠিক আছে না? এই যে আমি যে এখানে যে পারিবারিক ব্যবস্থা তৈরি করলাম, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির মধ্যে নিরাপত্তা বিভাগের দায়িত্বের মধ্যে এটাও একটা দায়িত্ব হবে যে তারা কি করবে? যে ধরনের সমস্যা যেখানেই হবে, সমস্যা পারিবারিক সমাজে সেগুলি সমস্যা হবে না সাধারণত, যদি আমরা পারিবারিক সমাজ তৈরি করে ফেলি। কারণ কেমন তখন আর অন্যের অধিকার হরণ করার জন্য সুযোগ পাবে না এবং উৎসাহিত হবে না এবং এই সাহসই দেখাবে না। অর্থাৎ পারিবারিক সমাজ ব্যবস্থা মানিয়ে সমস্যার সমাধান, এটা আমি এক কথায় বলে দিতে পারি, কিন্তু এরপরও কিছু ব্যাখ্যা দরকার। এখন নিরাপত্তা বিভাগ, এখানে যখন কোনো পরিবারের সমস্যা দেখা দিল, তখন তাদের কাজ হবে বা তাদের এই পারিবারিক ব্যবস্থাপনার এই নিরাপত্তা বিভাগের কাজ হবে সেই সমস্যার সমাধান করে দেওয়া। আর করে দেওয়ার জন্য আল কোরআনের আদেশ তাকে মানতে হবে, কারণ সে মুসলমান। সে তো আর ওই যে একজনের অধিকার একজনকে দিতে পারবে না, কারণ আল্লাহর আদেশকে কেন্দ্র করে, আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আমরা এই পরিবার
সৃষ্টি করছি বা এটাতে নির্বাচন করছি, এই পথে হাঁটার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা এরা এই পথ অবলম্বন করেছি। এখন তো আমরা আল্লাহকে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে আমাদের মতো করে কোনো বিধান তৈরি করতে পারবো না, রচনা করতে পারবো না। তাহলে সহজ সমাধান দেওয়া আছে, সমাধানটাকে শুধু বাস্তবায়ন করা। আর বাস্তবায়নের ক্ষেত্রে এখন যে প্রতিবন্ধকতা তা হচ্ছে যে এগুলির ক্ষেত্রে সমাজের কিছু সংখ্যক ব্যক্তি থাকেন যারা এখন আছেন দলীয়ভাবে, বা সমাজের এক শ্রেণীর মানুষ যারা নাকি, যাদেরকে মানে মাতবর প্রধান বা প্রভাবশালী, ওরা ওদের সুবিধার্থে এই ধরনের সমস্যাকে কাজে লাগাচ্ছে। যা গণতান্ত্রিক সমাজ বা এই অবারিত প্রভাব প্রতিপত্তির প্রতিষ্ঠাকারী কিছু লোক থাকে, আছে, তাদের জনবল আছে, অর্থবল আছে, বিভিন্ন কিছু আছে, যা দিয়ে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর এদের ভিতরে আবার এই পরিবারগুলির ভিতরে দুই একজন এরকম ব্যক্তি সৃষ্টি হয় যারা নাকি অধিক লোভী হয়, অন্যের অধিকার সে গায়ের জুড়ে যে কোনোভাবে হরণ করে দখল করে বসে থাকে। তা অন্য মানে সমাজ তাকে যদি বলেও, প্রচলিত সমাজের কোনো কোনো ব্যবস্থাপনা যারাই যতটুকু আছে সেখান থেকে বলা হয় যে তুমি এটা ঠিক করো না, কিন্তু সে এটা মানবে না, সে তার যা ইচ্ছা তা করবে। এটা একটা প্রবণতা, এরকম ঘটনা অনেক আছে আমাদের সমাজে। এই ঘটনা এই সমাজে যখন নাকি আমি পারিবারিক ব্যবস্থা তাই প্রতিষ্ঠা করে ফেলব, অর্থাৎ আমার এই মসজিদ যখন আমি একত্রিত হইয়া সবাই মিলা যখন আমি এই পরিচালনা পরিষদ তৈরি করলাম, তখন এই সমস্যার 90% সমাধান হয়ে যাবে। অর্থাৎ ওই ব্যক্তি যে জানবে, যে দেখবে, তার সম্মুখে আল্লাহর নামে আল্লাহর ঘরে বসে শপথ নেওয়া হচ্ছে যে প্রত্যেকেই শান্তির জন্য ন্যায়ের ভিত্তিতে যার যার অধিকার ভোগ করবে, অন্য কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না, কারো সম্পদের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না, এবং কেউ করতে গেলে এটা সমস্ত এই সমাজের, অর্থাৎ এই পারিবারিক ব্যবস্থার পারিবারিক সদস্যগণ যারা আছে সবাই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এবং জাতীয় পরিবার থেকে যে আইন সেখানে অনুমোদিত হয়ে আসবে, সে আইনকে তারা প্রয়োগ করবে এবং সেটা বাস্তবায়ন করবে। সে যত শক্তিশালী ব্যক্তি হোক, তার বিরুদ্ধে সমাজ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে। এই চিত্রটা যখন সে দেখতে বুঝতে পারবে, তখন ওই সমস্ত লোকগুলি এমনিই মাথা নত করে ফেলবে এবং এক সময় তারা সরল পথের দিকে চলে আসবে চাপের মধ্যে। আর এটা তো হলো চাপের ফলে। আবার আরেকটা এটাও হবে যে মসজিদে যখন সে শপথ নিবে, তার ভিতরে আল্লাহ তাআলা সে পরিবর্তন ঘটাইয়া দিবেন যে আমরা ভ্রাতৃত্ব এবং এই পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে প্রত্যেকেই প্রত্যেকের জন্য যতটুকু যার সামর্থ্য আছে সে অনুসারে সহায়তা করব এবং সহানুভূতিশীল ভ্রাতৃত্ব পরিবেশ সমাজ আমরা পরিচালনা করব। এই জিনিসগুলি যখন আমাদের মধ্যে আলোচনা হবে, এই পরিবেশটা যখন তৈরি হবে, তখন এই সমস্যাগুলি আপনার থাকবে না, এগুলি অটোমেটিক্যালি বিলীন হয়ে যাবে। তারপরেও যেটুকু থাকবে সেটুক এই নির্বাচিত পারিবারিক পরিষদের অধীন নিরাপত্তা বিভাগের দায়িত্বে, এই যে তার অঙ্গ সংগঠনের ওই দায়িত্বশীল ব্যক্তি সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে নিয়ম নীতি মোতাবেক বিচার বিশ্লেষণের মাধ্যমে সেগুলি সমাধান করে দেবে। এবং সে সমস্ত বিচার বিশ্লেষণের গাইডলাইন ওই যে জাতীয় সংসদ থেকে বিধানগুলি অনুমোদিত বিধান হিসাবে থাকতে হবে। ঠিক আছে, আমি কিন্তু কোনো ব্যক্তিকে এই অবারিত মানে বা কোনো এক গোষ্ঠী বা কোনো এক পাড়া মহল্লাকে তার ইচ্ছা মতো কিছু করার সুযোগ আমি দিব না। আমি দিব না কথাটাও হচ্ছে এই ব্যবস্থাপনা দিবে না, আমার এই লিখিত গ্রন্থের মধ্যে তা নাই। বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। বন্ধুগণ, এখন আমি সাথেই যে অংশটুকু লিখিত আছে এখানে, চুরি ডাকাতি, এই যে আমি যে সমাজের কথা বললাম, যে পারিবারিক সমাজ, সেখানে চুরি ডাকাতি থাকার সুযোগ নেই। কেন নাই তার দুইটা দিক আমি ব্যাখ্যা করব।
এক কথা হলো যে যে চুরি করে তার সমস্যা কি, সেটা আমরা এই এই সমাজ অর্থাৎ এই যে নির্বাচিত পরিষদ দ্বারা এবং অঙ্গ সংগঠন দ্বারা আমাদের এই যে নির্বাচিত পরিষদের তত্ত্বাবধানে এবং এই অঙ্গ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে এই চুরি ডাকাতি যে সমস্ত লোকগুলি, যে সমস্ত পরিবারগুলির মধ্যে এই ধরনের লোক আছে, এটা কিন্তু তারা জানবে, চিনবে এবং তাদের সাথে সৌন্দর্যমণ্ডিতভাবে তাদেরকে এই বিষয়ের সাথে পরিচর্যার নীতিতে, অর্থাৎ তাদেরকে তাদের মধ্যে এটা একটা তাকে রোগ বা এটা একটা অসুস্থতাকে যদি আমি চিহ্নিত করি, আসলে এটা মানসিক অসুস্থতা, তাকে চিকিৎসা করবে, তাকে বলবে যে ভাই তোমার সমস্যা, তোমার এই রোগকে আমরা সমাধান করি, তুমি আমাদের সাথে সহযোগিতা করো বা আমরা তোমাকে সহযোগিতা করি। অর্থাৎ তোমার কর্ম দরকার, তোমার শান্তিপূর্ণ জীবন দরকার, তোমার সামাজিকভাবে তুমি সুন্দরভাবে চলবা, এটা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে চলবা, এটা তোমাকে আমরা যেমন চাই তোমারও এটা নিশ্চয়ই চাওয়া। কাজে তোমার এই চলতে যায় তোমার কি সহযোগিতা প্রয়োজন সেটা আমাদের কাছ থেকে নাও, আর তোমার যে সমস্যা আছে, অসুস্থতা আছে, সেখান থেকে তুমি বেরিয়ে আসো। এটা হবে পারিবারিক জীবনের শান্তির প্রথম কদম, সিঁড়ি। এই সমস্যার সমাধানের প্রথম সিঁড়িটা হবে এটা, চোর বা ডাকাত যারা আছে, যারা থাকবে এদেরকে। আর যদি এমন হয় যে বাহির থেকে এসে ডাকাতি করতেছে, তাইলে সকল সদস্য সর্বশক্তি দিয়ে সেটার প্রতিরোধ করবে। এর জন্য যদি প্রাণ দিতে হয় তাও দিবে। আর এটা হবেই, কারণ হলো কি আমরা একটা পরিবার। আর এই যে চুরি বা ডাকাতির যে রোগ আমাদের মধ্যে যদি কারো থাকে, সেটাকে আমরা খুব সহজভাবে নিরাময় করার জন্য সবাই সম্মিলিত চেষ্টা তদবির আল্লাহ তাআলার সাহায্য নিয়ে করব। ঠিক আছে, আমি এটা এখানে সংক্ষেপে এটা শেষ করতে চাই। এর পরের অংশে আমরা চলুন যাই। পরের অংশটা হচ্ছে একই ধারাবাহিকতার পরের অংশটি কি হচ্ছে কি, যে একই সাথে বৃদ্ধ অসুস্থগণের সেবা সমস্যা। আমাদের সমাজে দেখেন, আমি আজকে এই যে রমজান মাস এই বক্তব্য রেকর্ড করতেছি, কিন্তু রাস্তায় বা আমি যেখানে অবস্থান করি তার আশেপাশে চতুর্পাশেই বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ রাস্তার মোড়ে মোড়ে রাস্তায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। তাদের সমস্যা কি? খাদ্য সমস্যা। তাদের সমস্যা কি? অর্থ সমস্যা। তাদের সমস্যা কি? তাদের সেবা সমস্যা। তো তাদের যদি সন্তান সন্ততি থেকেও থাকে, তারা তাদের সেবা করতেছে না, অথবা নাই। যেভাবেই হোক এই সমস্যা বিরাজমান আমাদের সমাজে, আমাদের মধ্যে। সমাধান প্রয়োজন না? সমাধানের জন্য কি বিশাল কোনো কঠিন কাজ এটা? কিন্তু বর্তমান প্রচলিত গণতন্ত্রের যত সুন্দর সুন্দর কথাই বলুক, এরা কি কোনোদিন এই সমস্ত সমস্যার কোনো সমাধান চেষ্টা করছে? যা কিছু সময় করা হয় কোনো কোনো সরকার ব্যবস্থার মধ্যে, যে কাউকে মানে ভাতা দেওয়া, মান্থলি সামান্য কিছু, আবার কিছু অর্থ সাহায্য, কিছু খাদ্য সাহায্য, কিছু কিছু ব্যক্তিগণ বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, কিন্তু এটা সমস্যার তুলনায় খুবই সামান্য। কিন্তু আমার সমাজে, অর্থাৎ পারিবারিক সমাজে যখন আমি প্রবেশ করব, তখন এই সমস্যার অস্তিত্ব আপনি থাকতে পারবেন না। এটা হলো আমার কথা। মানে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন? চলেন আবার আমরা আমার সেই চিত্রে ফেরত যাই, পারিবারিক চিত্রে ফেরত যাই। এখানে আমার খাদ্য বিভাগ আছে, বস্ত্র বিভাগ আছে, পরিবেশ বিভাগ আছে,
শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত বিভাগগুলি আছে। এই বিভাগগুলি করবেটা কি? এই বিভাগের একজন পাড়া পরিবারের সদস্য, একজন বিভাগীয় প্রধান আছে, সাথে নারীদের এই বিভাগের একজন আছে, সাথে ইসমাইল ব্রিগেডের একজন আছে, সাথে ইসমাইল কমান্ডের একজন আছে, সাথে আপনার ইসমাইল কাউন্সিলের একজন আছে, একজন আছে ইব্রাহিম কাউন্সিলের। অর্থাৎ এখান থেকে আমি এই সমস্ত 7 জনের একটি বডি, কিন্তু প্রত্যেকটা পাড়াতে একই এক একটা দপ্তরের জন্য, প্রত্যেকটা দপ্তরের জন্য 7 জনের একটা বডি আছে। মানে একজন নির্বাচিত পারিবারিক পরিষদে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত বিভাগীয় দায়িত্বের প্রতিনিধি, আর বাকিরা হলো অঙ্গ সংগঠনের বিভাগীয় দায়িত্বের প্রতিনিধি। এই মিলে 7 জনের একটা বডি তৈরি হয়ে আছে, তৈরি করে ফেলছি আমি ব্যবস্থাপনার মধ্যে। মানে এরা করবেটা কি? যে নারী অসুস্থ, যে নারী খাদ্যে সমস্যা ভুগতেছে, তার আমার লিখিত গ্রন্থে আমার যে পরিবর্তন সেখানে বলা আছে যে সে নারী কারো কাছে সাহায্যের জন্য ঘর থেকে বের হইয়া হাত পাতবে না, পাতার কোনো সুযোগ তাদেরকে জন্য রাখা হবে না। এবং যে সমাজ ওই নারী বাহির হইয়া হাত পাতে রাস্তায় মানুষের কাছে, সেটা পারিবারিক সমাজ হবে না। আর সেটা মুহাম্মদ ইসলামের ইজ্জত চরিত্রের সাথে তার কোনোভাবেই যেতে পারে না, কোনোভাবেই সে সমাজ এটা থাকতে পারে না। আর তাইলে আমরা এক আল্লাহ এবং মসজিদকে কেন্দ্র করে মুহাম্মদ ইসলামের নেতৃত্বে সামাজিক কাঠামো গড়ে তুলছি, পারিবারিক ব্যবস্থা, এটা তখন এই কথা বলার কোনো সুযোগই থাকবে না। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা এই যে দায়িত্বশীল ব্যক্তি, তারা ওই বৃদ্ধ, অসুস্থ, রুগ্ন, দরিদ্র, প্রত্যেকের ঘরে ঘরে খবর রাখবে কার কি প্রয়োজন, কি সমস্যা। সময় যতটুকু যায় এবং সাথে আরো যে যুবক যুবতীরা থাকবে, এটা তো দায়িত্বশীল 7 জনের কথা বললাম, বাকি সমাজের যুবক যুবতীরা আছে না, বয়োজ্যেষ্ঠরা আছে না, সকলে সেখানে সম্মিলিতভাবেই অংশ নিবে। এবং এই ব্যবস্থাপনার পক্ষ থেকে যাকে আহ্বান করা হবে, দায়িত্ব দেওয়া হবে, সে সেটা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। শপথ নিয়েছে, এটা আমরা শপথ নিয়েছি শান্তির জন্য, পারিবারিক ব্যবস্থা। আমার পরিবারে আমার রুগীকে যদি আমি না দেখি, তাহলে দেখবে কে? আমার পরিবারের এক সদস্য যদি অনাহারে থাকে, তাহলে আমি খাইয়া ঘুমাবো কি করে? আর যদি আমি এরকম হই যে আমার এক সদস্য না খাইয়া আছে আর আমি পেট ভরে খাইয়ে ঘুমিয়ে আছি, তাহলে আমি মুহাম্মদ ইসলামের অনুসারী? হ্যাঁ, এগুলি কি খুব জটিল কোনো শিক্ষার দরকার আছে? মুহাম্মদ ইসলামের জীবনে কি এরকম কিছু আছে? আমি কি তাইলে মুসলমান হিসেবে দাবি করতে পারবো? আর আমি ইসলামিক সমাজ বা এই যে পারিবারিক সমাজ, যেটা নাকি আমি মানে মুহাম্মদ ইসলামকে মডেল আল্লাহ তাআলা যেটা বলছেন, আমি তো তাকে অনুসরণ করতেছি, আমার তো আর নিজস্ব কোনো বক্তব্য নেই। তাকে যদি, এই রাসূলকে যদি আপনি অনুসরণ করেন, আপনি যদি তার অনুসারী হন, তাহলে আপনি তা কি করে করতে পারেন? আর এটা বর্তমান হলো ধর্মীয় বাক্যিক আলোচনার এতটুকু আছে, কিন্তু আমি যখন এটা পারিবারিক ব্যবস্থাপনায় যাচ্ছি, তখন এইগুলি কিভাবে তদারকি করা হবে, কিভাবে এগুলি সমস্যার সমাধান করা হবে, কিভাবে তার ঘরে খাদ্য পৌঁছানো হবে, কিভাবে তার সেবা করা হবে, এই সমস্ত নীতিমালা আমি আমার বইয়ে পরিবর্তন লিখে রাখছি। সেইগুলি আপনি জাতীয় সংসদ থেকে অনুমোদন করে এবং রাষ্ট্রের সমস্ত 18 কোটি মানুষের 70% সেইগুলি যদি সমর্থন করে, তাহলে এটা কার্যকর হবে। মানে আপনি রুগীকে খাদ্য দিবেন, এটা কি কেউ সমর্থন করবে? আপনি রুগ্নকে সেবা দিবেন, ক্ষুধার্তকে খাদ্য দিবেন, এটা কেউ অস্বীকার করবে? আর মুহাম্মদ ইসলাম কি করতেন? আমি তো একটি ঘটনা এর আগে ভিডিওতে আপনাদেরকে শুনাইছি, যে সবাই, তিনি মদিনাতে এমন সময় ছিল যে এক সময় সবাই ক্ষুধার্ত, খাদ্যের এত কোটি, এক বাটি দুধ আসছে, সেই দুধকে তিনি সবার মধ্যে সবার পান করাইছে। যদি এখানে একটা মিরাকেল আছে, আল্লাহ তাআলা সাহায্য, আল্লাহ তাআলা তো সাহায্য সবসময় করে,
তিনি বলছেন যে আমি তোমার জীবন সিরাত থেকে নিকটে, তুমি আমার কাছে চাও, চাইলেই পাবা। আল্লাহ সাহায্য করবে। আর আমার সমাজে, বর্তমান সমাজের কথা যদি আমি বলি, আমার সমাজে তো এরকম কোনো অভাব নাই। আর বহু পরিবার আছে, যদি আমার একটা সমাজে যদি আমি 100 পরিবার ধরি, তাহলে 95টা পরিবার সচ্ছল এবং চলমান। 5টা পরিবারের রুগ্নতা থাকবে, বা 20টা পরিবারেই থাকুক, 20টা পরিবারে যদি থাকে 80টা পরিবার সেটাকে টানতে পারবে না। আর যদি সেটা আমি আইনি বিধান তৈরি করে ফেলি জাতীয় সংসদ থেকে, এবং ধর্মীয় বিধান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আছে, কোরআন আছে, মুহাম্মদ ইসলামের জীবন আছে, আর এইটাতে আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শপথ নিয়ে নেই যে আমরা এগুলি আমাদের সমাজে আমরা রুগ্নের সেবা, রুগ্নকে বের হয়ে আসা, ক্ষুধার্তকে বের হয়ে এসে হাত পাততে হবে না, তার বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, খাদ্য সবকিছু আমরা পৌঁছাবো। যারা আমরা সচ্ছল আছি, আমার যদি এক প্লেট ভাত থাকে সেটাকে আমি ভাগ করে তাদের মধ্যে দিয়ে আসবো। মুহাম্মদ ইসলাম তাই করতেন। তাইলে এই সমস্যার সমাধানের জন্য আমার কৌশল কি হচ্ছে, অর্থাৎ পারিবারিক সমাজ ব্যবস্থাতে কৌশল হচ্ছে যে আমরা সবাই সম্মিলিতভাবে, ব্যক্তিগতভাবে কিছু না, এই পারিবারিক ব্যবস্থাপনার অধীন যখন আমরা হয়ে গেলাম, তখন দায়িত্বশীল ব্যক্তি, যার যে দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, খাদ্যের দায়িত্ব, বস্ত্রের দায়িত্ব, পরিবেশের দায়িত্ব, সে তার দায়িত্বর পরিধিতে যা পড়ে, আমি আমার গ্রন্থে যা লিখেছি সেইগুলি সেভাবে সে পালন করবে। আর সেটা জাতীয়ভাবে অনুমোদিত হবে এবং জাতীয় ফান্ড সেখানে যুক্ত হবে। আর যারা নাকি এখানে দান করেন, সমাজের বিত্তশালী ব্যক্তি, তারা সেখানে অংশগ্রহণ করবে। ঠিক আছে না? তাহলে আমরা এই সমস্যার সমাধানের একটি কৌশলপত্র আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিন্তু এরপরে একটাতে আসেন, আমি আপনাকে নিয়ে বাকি অংশতে যাই। এখানে আরো একটি অংশ আছে, যে অংশটি কি হচ্ছে যে জাকাত প্রদান সহ অর্থ সহায়তা প্রদান চিত্র, যা চলমান বর্তমান গণতান্ত্রিক সমাজে। অর্থাৎ অর্থ সাহায্যের নামে, যে এই যে রমজান মাস আসছে, এখন দেখবেন যে বহু লোক মারা যাবে, কাপড় সংগ্রহ করতে যাবে, কিছু ব্যক্তি, শিল্পপতি বা সম্পদশালী, সে গেটের সামনে মানুষ লাইন দিয়ে দাঁড় করাবে এবং কাপড় দিবে, টাকা দিবে, মানুষ হুড়োহুড়ি করবে, দরাদরি করবে, করে সেখানে মরবে। কি আশ্চর্য, কি কি ধরনের মানে নির্মম এক চিত্র! এটা কি মানে সুস্থ মানবীয় সমাজ হতে পারে? আর যারা এটা এই দান করে, তাদের উদ্দেশ্য আকাঙ্ক্ষা কি, তারা কেন এটা করে? ইন্নামা আমালু বিন্নিয়াত, তাদের এর ফলাফল তারা কি পাবে? যাই হোক, আমি সেদিকে যাব না, আমি আমার ব্যবস্থা বানাতে যাচ্ছি। আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন আসেন। এই যে এখানে আপনার যেভাবে আমি এখানে নীতিমালা তৈরি করেছি, যে নির্বাচনের মাধ্যমে যেই পরিষদ তৈরি করেছি আমরা, সেই পরিষদের মাধ্যমেই একটি অর্থ সংগ্রহের ব্যবস্থা থাকবে, সেটা আমার বইয়ে লিখিত আছে। অর্থ সংগ্রহের ব্যবস্থাটার মধ্যে যত খাত আছে, জাকাত বলেন, অন্যান্য দান সদকা বলেন, এবং যত ধরনের যত অর্থ আসবে, সেই অর্থ দপ্তরের কাছে যাবে। কেউ ব্যক্তিগতভাবে রাস্তার মধ্যে কাউকে এইভাবে দান করবে না, করতে পারবে না। এটা বিধিবিধান, অর্থাৎ এই জাতীয় সংসদের সংসদীয় বিধিবিধানে এগুলি নিয়ন্ত্রিত হয়ে যাবে। কোরআন শরীফে নিয়ে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই বিতর্ক তৈরি করবেন। হ্যাঁ, আবার এক ব্যক্তি তার নিজের স্বাধীনতাকে, গণতান্ত্রিক স্বাধীনতা ভোগ করতে যায়, সে কইব যে আমি যা মনে করি আমারটা আমি করব না। আপনি যা মনে করেন তা করতে পারবেন না। তা করলে আপনার এই যে
মৃত্যুর জন্য দায়ী দায়িত্ব আপনার নিতে হবে, কিন্তু এখন তো কেউ কারো দায়ী দায়িত্ব নেয় না। আর আমি এটা চলতে দিতে পারি না বলেই এর জন্য শান্তি এবং নিরাপদ সমাজ চাই। আর নিরাপদ সমাজ চাই বলেই আজকে আমার এই প্রস্তাবনা, এই সমস্যার সমাধান চাই। আর এই প্রস্তাবনা যদি 70 অর্থাৎ আমি গ্রহণ করছি কিনা সেটা কথা না, এই সমাজের, এই পারিবারিক সমাজের যদি আমরা সমাজ গঠন করে ফেলি, তাহলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি 70% মানুষ এখানে এটাতে হ্যাঁ বলবে যে হ্যাঁ আমরা এইগুলি মানতে, আমরা এগুলি এক্সিকিউশন করতে, এগুলি দ্বারা চালিত হইতে প্রস্তুত। তখনই তো আমি এই সমাজের এই ব্যবস্থাপনার মধ্যে যাচ্ছি। আর যখন আমি এই সমাজের এই ব্যবস্থাপনাতে প্রবেশ করতে পারছি, তখন আপনি কি করবেন? সেটা জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত বিধান হইয়া যখন আসবে, তখন আপনি আপনার স্বাধীনতা ততটুকুই ভোগ করবেন যতটুকু আপনার বিধিবিধান আপনাকে অ্যালাউ করে। এর বাইরে আপনি তো যেতে পারবেন না। আর আপনি যদি এরপরে জানবেন না আমি বিধিবিধান মানবো না, তাওয়ার ব্যবস্থা আমার ব্যবস্থাপনায় প্রস্তাব করা আছে। আপনি আমাদের সমাজ কাঠামোর বাইরে চলে যাবেন, গণতান্ত্রিক সমাজে চলে যাবেন, যেখানে এই বিধিবিধানের ব্যারিয়ার থাকবে না। তাদের জন্য আলাদা সমাজ হবে, তারা গণতান্ত্রিকভাবে চলবে, সেই ব্যবস্থা আছে। কিন্তু আপনি আমার সমাজকে, আমার 70% মানুষের অধিকারকে, শান্তিকে বিনষ্ট করে দিয়ে আপনি যা খুশি করবেন, এটা তো 70% মানুষ মেনে নেবে না। আর জাতীয় সংসদ কর্তৃক আইনে রূপান্তরিত হওয়ার পরে আপনি মানতে বাধ্য। আর এরপরে আপনাকে যদি এরপরে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে আপনি শাস্তির অধীন হয়ে যাবেন, শাস্তির মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ শান্তির জন্য সকল মানুষের, সকল ধর্মবর্ণের মানুষের, সকল প্রাণীর শান্তির জন্য আমার সমাজ যা দরকার, সে সুশৃঙ্খল ব্যবস্থাপনা আমি পারিবারিক নির্বাচনী কাঠামোর মাধ্যমে তাদের দায়িত্ব দ্বারা, তাদের দ্বারাই প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক সমাজ এটা কার্যকরী করব। আর এই সমস্ত কিছুর বিধিবিধান অনুমোদিত, মানে বিতর্ক যত যা করার আগে করে নিয়ে জাতীয় সংসদ থেকে অনুমোদন করায় নিতে হবে। বন্ধুগণ, আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি? আজকের এই যে এই চলমান ভিডিওর আমি দ্বিতীয় একটি অংশ, প্রথম অংশ আমার 40 মিনিটের চলে গেছে নারীর বিষয়টাকে নিয়ে। এখন দ্বিতীয় এই আলোচনার এই দ্বিতীয় অংশে আমি আলোচনা করলাম, আলোচনা করতেছি, এখনো চলমান। তা হচ্ছে ভাতৃঘাতী বিরোধ, চুরি ডাকাতি সমস্যা এবং বৃদ্ধ অসুস্থের সেবা, এরপরে জাকাত প্রদান, অর্থ প্রদান, এগুলি একটার সাথে যুক্ত। আর সেই জাকাত অর্থ দিয়ে সাধারণ মানুষের, অর্থাৎ যারা সমাজের বয়োজ্যেষ্ঠ বা দরিদ্র অসহায়, যাদের সেবা সাহায্যের দরকার, অর্থ সাহায্য দরকার, তাদেরকে সে সাহায্য সহযোগিতা করার জন্য যে প্রস্তাবনা, যে নীতিমালা আমি তৈরি করেছি আমার গ্রন্থে, তা আপনারা প্রথম জেনে বুঝে সেটার দিকে অগ্রসর হবেন কি হবেন না সেটা প্রত্যেকের অধিকার আছে। কিন্তু আপনি নির্বাচন এবং এই প্রস্তাবনা জাতীয় সংসদে যাবে, আর জাতীয় সংসদে যাওয়ার আগে এই পরিবারে অর্থাৎ এই পাড়া মহল্লা পরিবারে এই বিষয়গুলি, প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা পর্যালোচনা হবে এবং এখান থেকে 70%-এর হ্যাঁ মতামতে প্রস্তাব যাবে। অর্থাৎ আমি জাকাত দিব, আমরা জাকাত গ্রহণ করব, এই জাকাতকে আমাদের সমাজে সুষ্ঠুভাবে বন্টন করব, এই নীতিমালা আমি আমার বইয়ে যা প্রস্তাব করছি, সেই প্রস্তাব অনুসারে আপনি যদি জাতি অনুসরণ করেন, তাইলে আপনার এই সমাজের 70%-এর হা ভোট নেবেন এর পক্ষে, নিয়ে আপনি এই প্রস্তাবটা জাতীয় সংসদে পাঠাবেন। ওই যেভাবে আমি আগে বলে আসছি, স্থানীয় পরিবারে যিনি সংসদ সদস্য থাকবেন, তার মাধ্যমে এখান থেকে প্রস্তাবটা যাবে স্থানীয় পরিবারের সংসদের মাধ্যম হইয়া জাতীয় সংসদে যাবে। আর এই প্রস্তাব যা পাঠাবে, কেউ এখানে আর মধ্যখানে বাধা তৈরি করতে হবে না যে এই প্রস্তাব গ্রহণ করা হবে না বা এই প্রস্তাব এখানে না হবে। স্থানীয় অর্থাৎ পাড়া মহল্লা পরিবারের যে কোনো প্রস্তাব, সেটা জাতীয় সংসদ গ্রহণ করবে কি করবে না সেটা পরের বিষয়, কিন্তু
কিন্তু যে কোনো প্রস্তাব তারা যখন 70%-এর হাঁসচোক ভোট নিয়ে আলোচনা পর্যায়ে বিধিবিধান মোতাবেক যখন সেই প্রস্তাব তৈরি করে পাঠাবে, তখন এই প্রস্তাব জাতীয় সংসদীয় সদস্য যিনি আসেন তিনি সেখানে জাতীয় সংসদে উপস্থাপন করতে বাধ্য থাকবেন। তার কাট করার পর তার হান আর এখানে কোনো অধিকার থাকবে। তিনি হলেন একজন বারবাহী বাহক, প্রস্তাবের বহন করবেন তিনি তার প্রস্তাবকে নেগেটিভ পজিটিভ, এই প্রস্তাবের পক্ষে শুধু তিনি বলতে পারবেন, নেগেটিভে বলতেও পারবেন না। আর যদি তিনি নেগেটিভে বলতে চান তাহলে এই পাড়া মহল্লার থেকে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব হবে, এবং যদি এটা সমস্ত পাড়া মহল্লার থেকে একই প্রস্তাব অনুমোদিত হয়, সমস্ত পাড়ার থেকেই যাবে প্রস্তাব, তখন এই ব্যক্তি যদি সেটার বিরুদ্ধে যায় তাহলে তার সংসদীয় পদ চলে যাবে। আর এই প্রস্তাব যখন নাকি 70% এই পাড়া মহল্লার সমস্ত পাড়া মহল্লার 70% বা 51% থেকে নিয়ে 70%, 75%, 90% মানুষের যে প্রস্তাব যখন নাকি জাতীয় সংসদে পৌঁছবে, তখন জাতীয় সংসদও সেখানে এটা নিয়ে চতুর্মুখী আলোচনা করতে পারবে, কিন্তু সেটাকে বাতিলও করতে পারবে না যদি সে প্রস্তাবটা এইভাবে অনুমোদিত হইয়া সকল পাড়া মহল্লার থেকে যায়, সেটা তারাও অনুমোদন দিতে বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, এটা হইতে পারে সেখানে কিছু আলোচনা পর্যালোচনার মধ্যে কিছু প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু 70% জনগণের প্রস্তাব জাতীয় সংসদ সদস্যগণ বাতিল করতে পারবে না। তারা পরিমার্জন পরিবর্তন করতে পারবে, বাতিল করতে পারবে না, এবং সেটা অনুমোদন দিতে হবে। এইভাবে অনুমোদিত হয়ে যখন নাকি আইন হয়ে বিধিবিধান হয়ে যাবে, তখন এই মহল্লার, এই পাড়ার, এই মসজিদ কেন্দ্রিক সমাজের সকল সেটা প্রতিষ্ঠিত করবে এবং সকলে সেটা মেনে চলতে বাধ্য থাকবে। আর যদি কেউ এরপরে সেটাকে মানতে অস্বীকার করে, এবং যারা 30% বা 20% বা 10% বা 5%, 1% যা নাকি এটার বিপক্ষে ছিল, সে যদি বলে যে না আমি এটার পক্ষে না, আমি এটা মানব না, তাইলে সে সংসদ এবং জাতীয় সংসদ এবং জাতীয় পরিবারের সমস্ত সিদ্ধান্তকে সে চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জের অধিকার তার নেই, আর এটা অপরাধ। আর এই অপরাধের জন্য তাকে দুইটা পথ অবলম্বন করতে হবে। একটা তো পথ আমি বারবার বলে আসছি যে পারিবারিক সমাজ থেকে তাকে চলে যাইতে হবে গণতান্ত্রিক সমাজে, যেখানে সে তার বিধিবিধানের বাধ্যবাধকতা থাকবে। আরেকটা হবে যে সে যদি এখানে থেকে এই বিধিবিধানকে চ্যালেঞ্জ করে, তাহলে তার সংসদীয় বিধিবিধান মোতাবেক, আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়ে যাবে। এই হইল সার্বিক তথ্যচিত্র। এখন আমি, আপনারা বলুন, আপনারা নিজেরা চিন্তা করুন। এখন আমরা যে বিষয়টাকে আলোচনা করলাম এতক্ষণ, এই দ্বিতীয় অংশে আইসা যে কতগুলি বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলি কি আপনারা এভাবে আমরা যদি প্রতিষ্ঠিত করার কাজে পারিবারিক ব্যবস্থা সৃষ্টি করে তৈরি করে নিয়ে প্রত্যেকটা পাড়া মহল্লাতে শুরু করি, তাহলে এটা কি শান্তি, নিরাপত্তা এবং সহজের জন্য, সকলের জন্য সহজ হবে না? আর যদি এই বিষয়ে কোথাও কোনো কম বেশি বা যেভাবে যা করেন, এটা আপনার প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে প্রথম তার পাড়া মহল্লায় খোলা, সমস্ত দেশব্যাপী। আর এখন নেটের যুগ, ডিজিটাল যুগ, সমস্ত পৃথিবীব্যাপী যে এটার পক্ষে বিপক্ষে মতামত দিতে পারে, যতক্ষণ আলোচনার টেবিলে থাকবে। যখন সংসদ থেকে এই বিষয় অনুমোদিত হয়ে যাবে, এই সংসদ যখন সেটা গ্রহণ করে ফেলবে, আইনে পরিণত করবে, তখন আর কেউ পারবে। তখন যদি কেউ এর বিরুদ্ধে লেখে এবং বিরোধিতা করে, তাহলে তাকে ওই অনুসারে তার আইনের, তার বিচার, সে বিচারের সম্মুখীন। আমি সেখানে এত কঠোরতা আইনের ব্যবস্থা করব, যেটা নাকি আমি পরবর্তী অন্যান্য ভিডিওতে আমি আসব, যে বিধিবিধানের প্রয়োগ প্রণালীর উপরে আমি যখন ভিডিও তৈরি করব, তখন আমি সে বিষয়টা উল্লেখ করব। বন্ধুগণ, আমি এখন এখানে থেমে গেলাম, এটাও লম্বা হয়ে গেছে, থামতেই হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করুন। আল্লাহ আমিন।